একটা ছেলে পাওয়া যাবে কি? প্রার্থনা কে করছে? গান্ধারী। ধৃতরাষ্ট্রকে বলে বলল, স্বামী, আমি তোমার স্ত্রী, একজন স্ত্রী স্বামীর কাছ থেকে সন্তান চাওয়ার অধিকার আছে, তাই আমাকে একটা সন্তান দাও। কিন্তু ধৃতরাষ্ট্র বলে বলল, গান্ধারী, হাজার চেষ্টা করলেও আমি তোমাকে ছেলে দিতে পারবো না। কি বলল? হাজার চেষ্টা করলেও আমি তোমাকে ছেলে দিতে পারবো না। কিন্তু তবু আপনারা সমাজের বুকে কি জানেন? গান্ধারীর কটা ছেলে বলো? 100টা ছেলে। তাহলে ধৃতরাষ্ট্র বলছে আমি তোমাকে ছেলে দিতে পারবো না, তাহলে গান্ধারী 100টা ছেলের মা হলো কি করে? কারণ আছে। এই যে তোমরা একটু গল্প করছো, আমি একটু গল্প করে নেই। তবে গল্পটা আমার গল্প নয়। ধৃতরাষ্ট্র বলছে কাকে? গান্ধারীকে। একটু শুনবে? খুব সুন্দর। গান্ধারীকে বলছে, গান্ধারী, এর আগের জন্মে এর আগের জন্মে আমি জঙ্গলের একটা ব্যাধ ছিলাম। লক্ষ্য করে দেখুন, আগের জন্মে জঙ্গলের একটা ব্যাধ ছিলাম। তো আমার ছেলে পুলে ছিল, কিন্তু টাকা পয়সা আমার ছিল না, বড় অভাব। সেই রাজ্যের একটা রাজা, যে রাজার একটা মাত্র মেয়ে জন্ম নিল, মেয়েটা জন্ম থেকেই অন্ধ। রাজার ঘরে টাকা আছে, রাজা রাজ্যে ঘোষণা করলো, আমার মেয়ের কেউ যদি চোখ ফিরিয়ে দিতে পারে তাহলে আমি হাজার হাজার সোনা দানা তাকে আমি দিয়ে দেব। এখন ব্যাদের কানে কথাটা চলে গেল। ব্যাদ জানে জঙ্গলের এমন একটা পাখি আছে, সেই পাখির চোখ মানুষের শরীরের চোখে লাগে। ব্যাদ কি করলো? তীর কাঁটা নিয়ে বেরিয়ে বলল। কিছু দূর যাবার পরে দেখলো যে গাছের ডালে পাখিটা বসে আছে। পাখিটার নাম কি? বাজ পাখি। কি বললাম? বাজ পাখি। এবারে ব্যাদ কি করেছে? বাজ পাখিকে মারার জন্য তীর কাঁটা ধরেছে, কিন্তু বাজ পাখি মানুষের কণ্ঠে বলে, ওরে ব্যাদ, আমায় যেন প্রাণে মারিস না। হরি বল, হরি বল, হরি বল। আমি তো গাছের ডালে একা বসে নাই, এই গাছের ডালে আমার 100টা ছেলে বসে আছে। ওরে তুই যদি আমাকে মারিস, আমার 100টা ছেলে না খেতে পেয়ে মরে যাবে। তাই তোরে হাতে ধরি, পায়ে পড়ি, আমায় প্রাণে যেন মারিস না রে। আমায় প্রাণে যেন মারিস না রে। আমি তোরে হাতে ধরি, আরে পায়ে পড়ি, প্রাণে যেন মারিস না রে। আমায় প্রাণে যেন মারিস না রে। যার টাকার অভাব, তার মনুষ্যত্বর অভাব, টাকার অভাব যার আছে, সেই জানে জীবনে কেউ যদি কারো কাছ থেকে টাকা ধার করে, দিতে না পারলে মনে হয় নিজের দুটো কিডনিকে বিক্রি করে ধার শোধ করে দিই। তাই তো আজকে ব্যাদ কোনো কথাই শুনল না, তীরটা ছেড়ে দিল। সেই তীর গিয়ে বাজ পাখির বুকে গাঁদল। বাজ পাখি গাছের নিচে পড়ে। কি চমৎকার দেখুন, ব্যাদ কি করেছে? বাজ পাখির গলায় পা দিয়েছে আর তীরের খোঁচা দিয়ে চোখ তুলছে। বাজ পাখি কিন্তু তখনও বেঁচে আছে। বাজ পাখি ব্যাদকে বলল, শোন ব্যাদ,
আমি এত করে নিষেধ করা সত্ত্বেও আমি বেঁচে আছি, তবু আমার চোখ তুলছিস। আমি তো মরব, মরার সময় তোকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছে, এ জন্মে তুই মানুষ হইছিস, আগের জন্মে তুই যা হবি জানি না, কিন্তু আমার অভিশাপে তুই হবি জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ। শুধু তাই নয়, আমার 100টা ছেলের মৃত্যু তুই হলি। তুই যদি আমাকে বাঁচতে দিতিস তাহলে আমার 100টা ছেলে বেঁচে থাকতো, কিন্তু তুই আমার 100টা ছেলের মৃত্যুর কারণ হলে, তাই আমি তোকে দ্বিতীয় অভিশাপ করছি। তুই গরু হবি, ছাগল হবি, হাঁস হবি, মুরগি হবি, যাই হবি, আমার অভিশাপে তুই হবি নিপংস। নিপংস সন্তান ধারণ করার তোর কোনো ক্ষমতা থাকবে না। হরি বল, হরি বল। নিপংস কাদের বলে মা? বাড়িতে ছেলে হলে ওদের নিমন্ত্রণ করতে হবে না, ওরা ঠিকই দল বেঁধে ঢুকে পড়বে, আর এসেই দেখবে সবার আগে তালি দেবে, তালে তালে তালি দেবে, দে তোর ছেলেটাকে দে একটু নাচিয়ে দিই, 1000-10 টাকা দিবি। এদের সোজা বাংলায় কি বলে তোমরা জানো, বলতে লজ্জা পাচ্ছ, হিজড়ে। হিজড়ে। আচ্ছা বলো, এদের বিয়ে দিলে ছেলে বলে হবে? হবে কি? তদ্রবে ধৃতরাষ্ট্র এক জন্ম থেকে অন্ধ, ওই বাজ পাখির অভিশাপ, দ্বিতীয় বাজ পাখির অভিশাপে ও হলো একজন হিজড়ে। বলবে কি করে? নিজের বইয়ের কাছে বলতে পারে আমি একটা হিজড়ে? সেই জন্যে গান্ধারীকে বারবার বলেছিল তুমি চলে যাও, কিন্তু লজ্জায় বলতে পারেনি যে আমি একজন নিপংস। কিন্তু বারবার গান্ধারী চায় সন্তান, সন্তান, সন্তান। তাই আজকে ধৃতরাষ্ট্র গল্পের দ্বারাই জানিয়ে দিল যে 1000 চেষ্টা করলেও আমি তোমাকে ছেলে দিতে পারবো না। তাহলে গান্ধারীর 100টা ছেলে কি করে হলো? গান্ধারী বলল তুমি আমাকে ছেলে দিতে পারবে না, কিন্তু আমি তোমাকে ছেলে দেবো। আচ্ছা বলুন তো, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আমি ছেলে দিতে পারবো না, আর স্ত্রী যদি ঘুরিয়ে বলে তুমি আমাকে ছেলে না দিলেও আমি তোমাকে ছেলে দেবো, প্রত্যেকটা স্বামী ভাববে ডাল মে কুছ কালা হ্যায়। ভেতরে গন্ডগোল আছে। ধৃতরাষ্ট্র বলল আমি তোমাকে ছেলে দেব না, তুমি দেবে কি করে? গান্ধারী বলল নারী জাতি দুই ভগবানকে ডাকে, এক হলো কৃষ্ণ ভগবান আর হলো শঙ্কর ভগবান। হরি বল, হরি বল। শিবজিকেও ভগবান বলে। তাই গান্ধারী বলল আমি শিবের আরাধনা করে তোমাকে সন্তান দেব। নমো শিবায়, নমো নমো হর হর বম বম, নমো শিবায়, নমো শিবায়, একবার নমো নমো হর হর বম বম, নমো নমো। একটা কথা বলে দিই আস্তে, এই হরিবাসরটাকে চালিয়ে রাখতে গেলে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর ভক্ত স্বজন, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি, 2 দিন ধরে কীর্তন হচ্ছে। আর শুধু এইটুকু বলে দিই যে আমার কমিটির ভাইয়েরা আপনাদের কাছে যাবে, আপনারা যে যতটুকু পারবেন ততটুকু আপনারা দানের হাত বাড়িয়ে দেবেন। এবার আমি বলে দিচ্ছি, লক্ষ্য করুন, আপনারা গ্রামের মানুষ, চাঁদাপত্র আপনারা দিয়েছেন, তবু কেন এরা হরিবাসরে হাত পাচ্ছে? এ আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে। ভাই আমরা তো চাঁদাপত্র দিয়েছি, আবার কেন দিতে যাব? তাহলে ওরা কি টাকার অভাবে যায় আপনাদের কাছে?
এইটি আপনারা যদি মনে করেন এটা আপনাদের ভুল ধারণা। তাহলে ওরা আসে কেন? কাদের ভালোর জন্যে? ওরা আসে কিন্তু আপনাদের ভালোর জন্য। যদি বলেন আপনাদের ভালো কি, এবার বুঝিয়ে বলে দিচ্ছি। যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেটাকে কি বলা হয়? বৃন্দাবন। আচ্ছা, যদি এটা বৃন্দাবন হয়, তাহলে এই বৃন্দাবনে আছে কে? কৃষ্ণ ভগবান, তাই তো? এবার বলুন তো, আপনাদের ঠাকুর ঘরেও ভগবান আছে? আছে তো? তাহলে ঠাকুর ঘরে যখন যান, তখন 5 টাকার তো একটা ধূপ হলেও আপনারা জ্বালেন, প্রদীপ হলেও আপনারা জ্বালেন। প্রতিদিন ঠাকুর ঘরে 10 টাকা হলেও আপনার খরচা হয়। তাহলে ঠাকুর ঘরেও ভগবান, এখানেও আছে ভগবান। তাহলে ঠাকুর ঘরে যদি 10 টাকা প্রত্যেক দিন খরচা করেন, তাহলে এই ভগবানের জন্য আপনি কি করছেন? এসেছেন তো, এখানেও তো ভগবান আছে, আপনার ঠাকুর ঘরেও ভগবান আছে, এখানেও ভগবান আছে। তাহলে আপনারা সেই ভগবানের নাম শুনছেন। তাহলে এই ভগবানের জন্যে যদি 2 টাকা 5 টাকা 10 টাকা দেন, মঙ্গলটা কাদের হবে? ওদের হবে না আপনাদের হবে? মঙ্গল তো আপনাদেরই হবে, তাই তো? কি সেই জন্যে হরিবাসরে দিতে হয়। কিন্তু আপনারা যে টাকাটা এনেছেন, কীর্তন গান শেষ হয়ে গেলে আমার আঁচলে দেবেন বলে, কিন্তু আমি বলে দিচ্ছি আমাকে দিতে হবে না। কারণ আমাকে দিলে ও টাকা নিয়ে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার ছেলে যদি সুন্দর জামা প্যান্ট চায়, আপনাদের টাকায় জামা প্যান্ট কিনবো। কিন্তু কমিটির মানুষকে দিলে সে আর জামা প্যান্ট কিনবে না, যেটা করবে ভগবানের সেবার কাজে লাগবে। হরি বল, হরি বল। সেই জন্য আমাকে দিতে হবে না, দিতে হয় কমিটির মানুষকে। ওরা নিয়ে ভগবানের কাজে লাগাবে, আমি লাগাবো না। এবারে বলুন, আপনারা কি বেশি দিয়ে ফেলেন? ভুল ধারণা। কোনো মানুষ যদি বলতো প্রতিদিন 1 প্যাকেট করে সিগারেট খায়, তাহলে মাসে তার কত টাকা খরচা? 70 টাকা সিগারেট হলে 3 7 21, 2000 টাকার ওপরে খরচা। আচ্ছা, সেই মানুষটা যদি আজকে 20 টাকা যদি ভগবানের সেবার জন্য দেয়, বলুন তার কি কম পড়ে যাবে? তাহলে 2000 টাকা মাসে খরচা করছে সিগারেটের পেছনে। বলুন, সিগারেট খায় না, সিগারেটের ধোঁ খায়? বিড়ি খায় না, বিড়ির ধোঁ খায়? তাহলে বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, এটা সেটা খেয়ে যদি এত টাকা তোমার খরচা হয়, সেই মানুষটা যদি ভগবানের জন্য 20 টাকা দেয়, তাহলে এই দেয়াটা ভগবান দেখতে পান। হরি বল, হরি বল। তাহলে আশা করি আপনারা একটু দানের হাত বাড়িয়ে দেবেন, এইটুকু আশা আপনাদের রাখছি। এখন যারা দেবেন তারা ঠিক আছে, যারা দিচ্ছেন না, আসুন আমরা একটু শিবের আরাধনা করি। ঠিক আছে? গান্ধারী বসেছে কোথায়? শিবের চরণে। চলো। সুন্দর একটু ওদিকে ঘাড় ঘুরিয়ে লাভ নেই, একটু তালে তালে চলো। হ্যাঁ, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিবম সুন্দর, ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিবই সুন্দর হে। সত্যম শিব সুন্দর, সত্যম শিবম সুন্দর,
दया करो प्रभु देखो इनको घर घर में आंगन में राधा महन शरणा सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदर ईश्वर सत्य है सत्य ही शिव है शिव ही सुंदर है सत्यम शिवम निताई गौर हरि हरि बोल। सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम सत्यम शिवम सुंदरम। बोलिए एक बार देवादिदेव महादेव की জয় और एक बार बोला जाए की बोलिए शिवजी महाराज की একটা ছেলে পাওয়া যাবে কি শোনান মন দিয়ে প্রার্থনা করছে কে গান্ধারী একটা ছেলে পাওয়া যাবে শিব বলল এত কষ্ট করে ডাকলে একটা ছেলের কথা ঠিক আছে তুমি চাইলে একটা আর আমি একের গায়ে দুটো শূন্য বসিয়ে আমি তোমাকে ছেলে দিলাম তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে কটা হয় 100টা এখন শিব বলল 100টা ছেলের তুমি মা হবে গান্ধারী বলল 100টা ছেলের মা বলে হ্যাঁ হবে কিন্তু এখন এত আনন্দ ভালো নয় কেন না ছেলে একটাও ছাড়িনি মানে একটাও ছেলে দিইনি আনন্দ শুরু করেছো বলে দিয়ে দাও বলে ছেলে তো দেবো কিন্তু কেমন ডিজাইনের ছেলে চাই সেটা বলো সেই অনুযায়ী তো পাঠাবো কেমন ডিজাইনের চাই গান্ধারী বলল আমার 100টা ছেলে যেন শক্তিমান হয় বলবান হয় রূপবান হয় গুণবান হয় ঐশ্বর্যবান হয় আমার 100টা ছেলের যেন পকেট ভর্তি টাকা থাকে টুকটুকে যেন বউ থাকে শিবজি বলল যা যা চাইলে তাই তাই পাবে কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলে আমি বলে দিচ্ছি মরার সময় তুমি কোনো ছেলের হাতে জল পাবে না হরি বল হরি বল গান্ধারীর 100টা ছেলে বলো মরার সময় জল পেয়েছিল পেয়েছিল কি পাইনি কেন পাইনি শিবজিকে বলল যে আমি 100টা ছেলের মা হব আমি যখন মরব কোনো ছেলের হাতে জল পাবো না বলে না তাহলে ভুলটা কি এই জায়গাতেই হচ্ছে ভুল শিব বলল শোনো 100টা ছেলে শক্তিমান চাইলে বলবান চাইলে গুণবান চাইলে রূপবান চাইলে ঐশ্বর্যবান চাইলে কিন্তু একবারও বললে না আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয় 100টা ছেলে যেন হরি ভক্ত হয় আচ্ছা বলুন তো হরি ভক্ত ছেলে না হলে গ্রামে কি কোনোদিন হরিবাসর হয় হবে কি হরি ভক্ত ছেলে না হলে বাপ মার কি জীবনে শান্তি হয় আপনি দুটো ছেলেকে 200 টাকা দিলেন একটা ছেলে নিয়ে এসে হরিবাসরের কমিটিকে দিল যে এই টাকাটা আমি জোগাড় করেছি নাও ভগবানের সেবার জন্য নাও
আর একটা ছেলে 100 টাকা নিয়ে মদের দোকানে গিয়ে মদ খেল। দুটো ছেলেই বাড়ি ফিরছে। এবার বলুন তো, যে 100 টাকা দিয়েছে সে গিয়ে মাকে বলছে, মা আমি হরিবাসরে দিয়ে এসেছি। আর যে মদ খেয়ে গেছে সে কি বলবে? সে তো মাকে গিয়ে গালাগালি দেবে। তাহলে এও 100 টাকা, ও 100 টাকা, কোন জায়গায় দিলে কাজ হবে সেটাকে তোমাকে বুঝে নিতে হবে, তাই তো? তাহলে হরিভক্ত ছেলে গ্রামে হরিবাসর করতে পারবে, আর হরিভক্ত ছেলে না হলে গ্রামে হরিবাসরও হবে না। হরি বল, হরি বল। তাই এই গ্রামে আর কোনোদিন আসা হবে কি না হবে, শুধু একটা কথা বলে যাচ্ছি, প্রতিটা মায়ের গর্ভে যেন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, হরি ভক্তের যেন হরি বল, জন্ম। হরি বল। তাহলে গান্ধারীর 100টা ছেলে, কিন্তু শিব কি করলো? শক্তিমান ছেলে দিল, রূপবান ছেলে দিল, গুণবান ছেলে দিল, কিন্তু কৃষ্ণ ভক্তি চাইনি। তাই ছেলেগুলো চোর হলো, ডাকাত হলো, নেশাখোর হলো, জুয়াখোর হলো, কৃষ্ণ ভক্ত হলো না। এবারে কৃষ্ণ ভক্তর সঙ্গে তফাৎ কি? ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, জয় নিতাই। যারা নিতাইয়ের ভক্ত তারা কি বলবে? তোমার দেখে তারাও বলবে জয় নিতাই, বলবে তো? আর তুমি বললে জয় নিতাই, ও যদি মদ খাবার লোক হয় ও কি বলবে জয় নিতাই? ও বলবে যেমন যাচ্ছিস জানা ভাই, এটাই বলবে। তাহলে দুর্যোধনের সব আছে, কিন্তু কৃষ্ণ ভক্তি নেই। আর কৃষ্ণ ভক্তি নেই যখন, যে কৃষ্ণ নাম করে তাকে মেনে নিতে পারে না। এবার 100টা ভাই রাজ্যে ঘোষণা করলো যে আমার এরিয়ার মধ্যে কারো বাড়িতে যদি খোল করতাল বাজিয়ে হরিনাম হয়, বলে যাচ্ছি আমরা লাথি মেরে তোমাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে যাব। আজ থেকে বন্ধ হোক এই হরিনামটা। এই যে কোনো বাড়িতে যদি সন্ধ্যা প্রদীপ কেউ জ্বালে, যে জ্বালবে প্রদীপের আগুনে কিন্তু পুড়িয়ে মেরে দেবো, কথাটা যেন মাথায় থাকে। আজ থেকে রাস্তা দিয়ে কেউ যদি হরিনাম করতে করতে যায়, তার জিভ কেটে নেব, আগে তাকে সাবধান করে যাচ্ছে। কেউ যদি আমাদের কথা না শোনে, গলা টিপে মেরে দেব। রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, তুলসী তলায় আর প্রদীপ জ্বলে না, বাড়ি বাড়িতে আর হরিনাম হয় না, রাস্তা দিয়ে কেউ হরিনাম করে না। তাহলে কি? চোর ডাকাত বেড়ে গেল, নেশাখোর বেড়ে গেল, কিন্তু হরি ভক্ত শূন্য। কিন্তু তারই মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা কোনোদিনের জন্য কাউকে ভয় পায় না। সেটা কেমন? ধরুন আপনারা হরিবাসরে আসছেন, কেউ যদি বলে হরিবাসরে যাবি তো, ঘরে এসে দেখবি সব চুরি হয়ে চলে গেছে, তাহলে তোমরা কি করবে? হরিবাসরে আর আসবে? আসবে? আসবে না, তাই তো? ঠিকই তো। হরিনাম শুনতে আসবো, আর যদি চুরি হয়ে যায়, হ্যাঁ, তাহলে হরিনাম শুনে লাভটা কি? এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, হরিনাম শুনতে এসেছো, কেউ যদি তোমাদের মারধর করে, তোমরা আর হরিনাম শুনতে আসবে? আসবে না তো? আচ্ছা, কে কে আসবে কই একবার হাত তোলো তো দেখি। তার মানে তোমাদের ভয় ডর নেই, নাই তো? তাহলে আমার সঙ্গে এক জায়গায় যেতে পারবে? যাবে তো? দুর্যোধনের কাছে যাবে তো? হরিনাম করতে করতে হাত পা ভেঙে দিতে পারে, তো ভয় নেই তো? পরে গুটিয়ে যাবে না তো? তাহলে যাওয়া যাবে তো? চলো দেখি দুর্যোধন আমাদের কি করে। দল বেঁধেছে, কি একটা লাঠি যে সে ভেঙে দিতে পারে, কিন্তু 100টা লাঠি ভাঙবে কি করে?
একজন হরিনাম করতে যেত, দুর্যোধন তার জিভ কেটে নিত। এবার আমরা যদি এতজন যাই তাহলে আশা করি দুর্যোধন একটু ভয় পাবে, কিন্তু যাওয়া যাবে তো? আচ্ছা, যারা যাবে না বলছিলে তাদের কি ইচ্ছা? তারাও যাবে কি? একটা সঙ্গ দোষ তো, তাই তো? আচ্ছা, দেখি একটু বেড়েছে কিনা, কই দেখি কে কে যেতে চাই, দেখি বেড়েছে কিনা। সঙ্গ বেড়ে গেছে, তাই না? চলো তাহলে দেখি কি করে। হ্যাঁ, রাধে রাধে বল, বল বল কৃষ্ণ কৃষ্ণ বল, বল বল রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, সবে কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। আমার শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহ, শ্রীকৃষ্ণ গোপীনা মদন মোহন। আমার মদন মোহ, মদন মোহ। মদন মোহন, মদন মোহন। জয় রাধে। সব কাটাকে মার, আগে থাকতে বল দিচ্ছি, সব কাটাকে মার। না না, আপনারা ঘাট ধরাচ্ছেন, আপনাদের ঘরেই মারবে বলে ঠিক করছে। মানে হরিনাম করতে করতে তো দুর্যোধনের কাছে চলে এসেছে। দুর্যোধন বলে, এদের সাহস কি করে হলো? হ্যাঁ, দল বেঁধে এসেছো। প্রত্যেকটা ভাই বলল, এক কাজ কর, যারা হরিনাম করতে এসেছে এদের প্রথমে হাত। সাউন্ডটা কি হলো রে ভাই? জয়নিতাই, তাহলে প্রথমে এদের হাত দুটো কাটা হোক। আজ আমাদের কটা হাত? একটা হাত না দুটো হাত? দুটো হাত। একটা হাত কেটে গেলে অন্য হাতে করা যাবে তো? কি? জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। এক হাতে জয় কৃষ্ণ, একটু উলুধ্বনি করুন। জয় হোক বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হোক বৃন্দাবন। আর একটা হাত কেটে দে। দুটো হাত কাটা গেল। দুটো পায়ের মধ্যে একটা পা কাটা গেল। কি চিন্তা করছে? এবার ঘরে যাবে তো নাকি? তবু হরিনাম করবে? তবু করবে? এই, এদের শরীর থেকে রক্ত ঝরিয়ে দে। এরা বলল, খণ্ড খণ্ড দেহ মোর, যায় যদি প্রাণ, তথাপি না ছাড়িব মুখে মধুর হরিনাম। হরি হরিব, হরি বল হরি বল। বারবার বলবো হরিব, হাজার বার বলবো হরিব, হরিব বারবার বলবো হরিব। হরিব। আচ্ছা দেখি এবার কজন বলে তালি দিয়ে? হরি হরিব, গৌর হরিব, বল বল। হরি হরি বল, সবে গৌর হরিব। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরিব,
হরি হরি বল সবে গৌর হরি বল। হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল। মুখ এখনো বাকি আছে উলুধ্বনি। হরি বল নিতাই গৌর হরি হরি গৌর হরি বল হরি হরি বল। হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। মরে গেলাম। ভাবুন তো, দুটো হাত কেটে গেছে, দুটো পা কেটে গেছে। ভাবুন তো শরীর দিয়ে কত রক্ত ঝরেছে, কিন্তু তাদের প্রাণ আছে, তাদের প্রাণ আছে। কৃষ্ণ ভক্তদের টুকরো টুকরো করে শরীরের মাংস কাটলো। কারো হাত নেই, কারো পা নেই, কারো জিভ নেই, কারো শরীরের মাংস টুকরো করেছে। কাউকে এত মেরেছে, পিঠের চামড়া কেটে গিয়ে রক্ত। সবাই কিন্তু ওই অবস্থায় পড়ে আছে। দুর্যোধন গিয়ে কি করছে? তাদের পেটে লাথি মারছে। মরে যা, তোরা মরে যা। এরা বলল আমরা তো মরবো, আমাদের মেরে দিলি। কোনো অন্যায় করিনি, অপরাধ আমরা করিনি। আচ্ছা বলুন তো, আমরা এই যে হাত তুলে হরিকে ডাকলাম, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে ডাকার মতো ডাকলে পরে সাড়া পাওয়া যায়। আজকে এই যে হস্তিনার বুকে কত কৃষ্ণ ভক্তদের পিটিয়ে পিটিয়ে মেরে দিল, কত মেয়েকে জ্বলন্ত পুড়িয়ে মেরে দিল, কত বয়স্ক মানুষের জিভ কেটে বোবা করে দিল। আজকে তারা ভগবানকে ডাকলো, ভগবান আমরা তো মরছি, কিন্তু অনেকে হরিনাম করতে পারছে না। এদের ভয়ে তুমি তুমি ওরা যেন হরিনাম করতে পারে। ভগবান তুমি এসো, যেখানেই থাকো এই বংশকে তুমি ধ্বংস করার জন্য এসো। ভগবান তুমি এসো। হরি বল হরি বল। ভক্তের চোখের জল ব্যর্থ হয় কি? ভগবান সাড়া দিল, আসছে ওই কুরু বংশকে ধ্বংস করার জন্যে আমি আসছি।